আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। শুক্রবারের একটা দিনটা যায় সারাটা দিন মানে নিঃশ্বাস ফেলার মতো আসলে আমার কাছে মনে হয় কোনো গৃহিণীদেরই সময় পাওয়া যায় না। তো আমার কাছে না, সব গৃহিণীদেরই মনে হয় সেম একটা কথাই থাকে, যেদিন পুরুষরা আসলে বন্ধের দিন বাসায় থাকে মহিলাদের মানে দ্বিগুণ পরিমাণে কাজ বেড়ে যায়। অন্যান্য দিন দেখা যায় যতটুকু কাজ আপনি না করেন, শুক্রবারের দিন তার 3 ডবল আসলে কাজ করা হয়, তবুও এই ছোট্ট একটা দিন কাজগুলো কমপ্লিট হয় না। তো আজকে আমি রান্না করব হলাম রুই মাছটা ভুনা করব, গরুর মাংস অল্প একটু রান্না করব, আর সবজি দিয়ে মাছ রান্না করব। তো বাজারে আসলে পাঠাইছি, অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। সব কিছু আসলে এক ভিডিওতে নিয়ে আসতে পারি না, তবে আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারের একটা দিন আসলে কিনে এত ব্যস্ত ছিলাম, বিজি। তো এই পর্যায়ে আমি মাছটাকে সুন্দর করে ভুনা করে নিলাম। আজকে কোনো সবজি দিব না, পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব, কারণ সবজি রান্না করাই আছে। দেখা যায় যে প্রতিদিন আসলে সবজি দিয়ে বাচ্চারাই খেতে চায় না। আমার কাছে তো সবজি খেতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় শীত মানেই সবজি। শীতের সময় সবজি খেতে যতটা স্বাদ না লাগে, অন্যান্য সময় আমার কাছে মনে হয় ততটা স্বাদ লাগে না। তো বাচ্চাদের কারণে আসলে শীতে সব সবজি দিয়ে তরকারি রান্না করতে পারি না, কারণ তারা খুবই পরিমাণে সবজি খুবই কম খায়। তবুও চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর জন্য। বাচ্চার বাবাকেও সবজি খাওয়ানোর চেষ্টা করতেছি। তা আমার মুরগি এই এই মুহূর্তে আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। আমি গরুর মাংস রান্না করব। তো আজকে গরুর মাংস রান্না করো অল্প, দেখা গেছে দুজন মানুষ আসলে আমরা গরুর মাংস খাই, তার মধ্যে দিয়ে আমার একটু প্রবলেমের কারণে কিছুদিন থেকে আমি গরুর মাংসটা এড়ায় চলতেছি। আমি গরুর মাংসটা খাই না বললেই চলে। তো একজন মানুষ খাবে আর দুজন মানুষই খাক, রান্না তো রান্নাই। সমস্ত মশলা দিয়ে আমি হাতে মাখাই দিব। তো আমার কাছে মনে হয় যে যে কোনো মাংসই বলেন, মাছই বলেন, হাত দিয়ে মাখাইলে যতটা স্বাদ লাগে কষায় রান্না করলে আমার কাছে ততটা স্বাদ লাগে না। এটা যার যার আসলে পার্সোনাল চয়েস। আমার কাছে মনে হয় যে হাতে মাখায় রান্নার যে একটা স্বাদ, সেটা অন্য কোনো রান্নায় স্বাদ নাই। গ্যাসের চুলায় যতটুকু না তরকারি ভালো লাগে, লাকড়ির চুলায় দেখবেন খুবই খুবই স্বাদ লাগে। তেল দেন আর যাই দেন কম, তবু কেন জানি ওই মাটির চুলায় রান্নাটা অসাধারণ খেতে ভালো লাগে। তো এই মুহূর্তে আমি মাংসটা বসাই দিব পানি ছাড়াই। তো দেখবেন যে পেঁয়াজ থেকে অলরেডি পানি আমার চলে আসছে। সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে মেখে সুন্দর করে বসিয়ে দিলাম। দিয়ে আমার যখন দেখবো যে মাংসটা ভালোভাবে কষে আসছে, তখন আমি আবারও আরেকবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি নতুন যেহেতু আলু আসছে, তো একটু আলু দিব। তো আমি দেখলাম আমার মাংসটা সুন্দর করে কষে আসছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি যখন একটা বলকন চলে আসবে বলক, তখনই আমি একটু আলু দিয়ে দিব। আলু ছাড়া আসলে খাওয়াই হয় না বাসায়, তো আলু হলো আমাদের জাতীয় খাবার হয়ে গেছে। আমার বাসায় জাতীয় খাবার আলু। মেয়েরও পছন্দ আলু, হাজবেন্ডেরও। এই ফাঁকে আমার হাজবেন্ড একটু বাজারে গেছিলো, বেগুন আর লাউ শাক নিয়ে আসছে। লাউ শাকগুলো দেখে তো মনে হয় তাজাই খেয়ে ফেলি, মানে এতটা তরতাজা মনে হয় গাছ থেকে কেটে সঙ্গে সঙ্গে নিয়ে আসছে। আর বেগুনগুলো দেখলে খুব মায়া লাগে। আমার বাসায় এই প্রথম মনে হয় বেগুন নিয়ে আসা হলো, ভর্তা খাওয়ার বেগুন। তো আমি আজকে মাছ দিয়ে, রুই মাছের মাথা ছিল, রুই মাছের মাথা দিয়ে একটু আলু দিয়ে আর লাউ শাক দিয়ে রান্না করব। এটা আমার আম্মা সচরাচর সবসময় করে, খুবই মুখরোচক একটা খাবার। লাউ শাক দিয়ে আলু দিয়ে, এটা বেগুন দিব না কারণ আমার অ্যালার্জি প্রবলেম, এই জন্যই। তো আমি সুন্দর করে তেলের মধ্যে, এখানে কোনো বাটা মশলাই দিব না, রসুন কিচ্ছু দিব না। একটু হালকা রসুন বাটা দিলে দিতে পারি, নাও দিতে পারি। আমি এখানে ভালো করে পেঁয়াজ কষাই নিলাম, এর মধ্যে কাঁচা মরিচ দিলাম, দিয়ে ও হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে সব কিছু দিয়ে কষাই টষাই নিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথার সাথে সাথে আমি আলুও দিয়ে দিব, কারণ শাক দেওয়ার সাথে সাথে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে, অল্প হয়ে যায়। যতই আপনি শাক দেন, আমি এক মুঠা শাক এই দুইটা মাছের মাথায় দিছি, তবুও আমার রান্না একদম অল্প হয়ে গেছে। এই যখনই মাছের মাথাটা হালকাভাবে আমি কষাই নিব, তখন আমি তাজা নতুন আলুগুলো দিয়ে দিব। নতুন আলুর খাবারের স্বাদ এই মাছের সাথে একদম মিশে যাবে। আপনারা যদি যতটুকু পারেন মরিচ ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু শুকনা মরিচ ব্যবহার করলাম এই জন্যই, কারণ হলো যে শাকের মধ্যে কোনো দিন তরকারি রং কালার আসে না, তার জন্য একটু শুকনো মরিচ ব্যবহার করলে আমার কাছে মনে হয় তাও একটু হালকা কালার আসে, নাহলে একটু পানসে পানসে ভাব থাকে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এই শীতে সবাই পর্যাপ্ত পরিমাণে শীতে সবজি দিয়ে তরকারি রান্না করতেছেন। সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারো নাম নিব না যে অমুকে খুব ভালো কমেন্ট করছেন তমুকে না, সবাই খুবই খুবই ভালো কমেন্ট করেন। তো সময় স্বল্পতার কারণে আমি কালকে 2 দিন থেকে রেগুলার হতে পারতেছি না, চেষ্টা করব অন্য কোনো দিনের মতো রেগুলার হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।